ঘরের মাঠে টেস্ট হার, ব্যাপক চাপে পড়ে গিয়েছে টিম ইন্ডিয়া। বিরাট কোহলি নেই দ্বিতীয় টেস্টেও। শুক্রবার থেকে শুরু হতে চলা টেস্টের আগেই ছিটকে গিয়েছেন কেএল রাহুল, রবীন্দ্র জাদেজাও। বোর্ডের বিবৃতিতে জানানো হয়েছে, জাদেজা প্রথম টেস্টে চতুর্থ দিন হামস্ট্রিংয়ে চোট পেয়েছেন। কেএল রাহুলের আবার কোয়াড্রিসেপস মাসলে ব্যথা। এখন এমন অবস্থায় ইংল্যান্ডের বিরুদ্ধে হঠাৎ করে ভারতকে নিজেদের স্ট্র্যাটেজি ঢেলে সাজাতে হচ্ছে। তড়িঘড়ি টিম ম্যানেজমেন্টের তরফে স্কোয়াডে যোগ করা হয়েছে ঘরোয়া ক্রিকেটের রান মেশিন সরফরাজ খান, বাঁহাতি স্পিনার সৌরভ কুমার এবং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে। রাহুলের অনুপস্থিতিতে কেএল রাহুল ছিলেন টিম ইন্ডিয়ার মিডল অর্ডারের সবথেকে অভিজ্ঞ ব্যাটার। প্রথম টেস্টের প্রথম ইনিংসে 87 করেছিলেন তিনি। তাঁর ব্যাটে ভর করে ভারতের প্রথম ইনিংসে বড় রানের লিড নিশ্চিত হয়। ম্যাচের চতুর্থ দিন দ্বিতীয় ইনিংসে আবার কেএল রাহুল আউট হওয়ার পর ভারতের ইনিংস স্রেফ ঝরে যায়। রজত পাতিদার টেস্ট স্কোয়াডে ইতিমধ্যেই রয়েছেন। ঘরোয়া ক্রিকেট ধারাবাহিকভাবেই সফল হয়েছেন। টেম্পারমেন্ট প্রশংসনীয়। সাধারণ অবস্থায় রজত পাতিদারকে হয়তো প্রথমে একাদশে সুযোগ পাওয়ার কথা, তবে হায়দ্রাবাদ টেস্ট ভারতীয় ব্যাটসম্যানদের স্পিন খেলার দক্ষতার উপর প্রশ্নচিহ্ন বসিয়ে দিয়েছে। সুইপ ও শট খেলার অনাগ্রহ নজর এড়ায়নি। এই জন্যই রজত পাতিদার নয়, ভাইজ্যাক টেস্টে সুযোগ পেতে পারেন সরফরাজ খান। বাউন্স এবং পেস সামলানো সরফরাজের দক্ষতা প্রশ্নবিদ্ধ, তাই ভাইজ্যাকের পিচ স্পিন সহায়ক। তবে ওয়াশিংটন সুন্দর সীমিত ওভারের ক্রিকেটে পরীক্ষিত অলরাউন্ডার। 4টে টেস্টও খেলেছেন টিম ইন্ডিয়ার জার্সিতে। এর মধ্যেই ব্যাট হাতে 66 ওভার 25 বলে 3টি অর্ধশতরানও হাঁকিয়েছেন। ভারত যদি নিজেদের স্পিন বিভাগ শক্তিশালী করার পথে হাঁটে, তাহলে কুলদীপের ভাগ্যে শিখে ছেড়ার সম্ভাবনা বেশি। তবে সেক্ষেত্রে এক স্পেশালিস্ট ব্যাটার কম খেলানোর ঝুঁকি নিতে হবে ভারতকে। ব্যাটিংয়ে ধারাবাহিকভাবে সফল সরফরাজ নাকি সাম্প্রতিক সময়ে তুখোড় ফর্মে থাকা রজত পাতিদার, কার ভাগ্যে অপেক্ষা করছে বড় মঞ্চে তা ঠিক হয়ে যাবে ভাইজ্যাকে।